বলো গুড মর্নিং। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকের সকালটা দেখছো খুব সুন্দর, মানে না মেঘ না বৃষ্টি না রোদ, কিচ্ছু না, মানে সত্যি খুব ভালো লাগে অনেক দিন পর। আর বৃষ্টি এত হচ্ছিল যার বিরক্ত লাগছিল, ভালোই লাগছিল না। আর এদিকে সোনামাকে ব্রাশ ধরিয়ে দিয়েছে, ব্রাশ করতে তো 10 ঘন্টা, তার থেকে ভাবলাম আমি তাহলে সোনামা কমপ্ল্যানটা খাবে, সেই জন্য কমপ্ল্যানটা করে নিই ওর জন্য। ব্রাশ করতে করতে আমার কমপ্ল্যান করা হয়ে যাবে, সেই জন্যই আমি একটু সোনামার জন্য কমপ্ল্যানটা করছি। আর এদিকে বৌদি কাজে এসছে, বৌদি কাজ করছে, আমরাও চা খাইনি, সোনামার বাবা চা করলো আর আমি সবাইকে চা দিচ্ছি। মানে সকালবেলার চাটা সোনামার বাবাই করে, তো আমরা সবাই চা খাবো। বৌদিও এসছে, সোনামার বাবার আজকে ডিউটি অফ, সোনামার বাবা বাড়িতে রয়েছে, আমরা সবাই মিলে চা খাচ্ছি। আর এদিকে সোনামার কমপ্ল্যানটাও রেডি করছি। আর সোনামার কমপ্ল্যানটা কেশর বাদামের, তো কী জানো তো, ওর মুখে একটু সর গেলেও, দুধের সর গেলেও খায় না, বমি করে দেয়। তো এগুলো কেশর বাদামেরগুলোও না একদম খেতে চায় না, যতক্ষণ না ছেঁকে মানে একদম পরিষ্কার করে দেবো ততক্ষণ খাবে না। ওর বাবা তাই বলে, কেশর বাদাম এনে কি লাভ, তুই যখন খাবি না ওগুলো তো খেতে হয়। আর দেখো কেমন বসে বসে দাঁত মাজছে, 10 ঘন্টা ধরে বসে বসে দাঁত মাজে। আগে তো মাজনগুলো খেয়েই ফেলতো, এখন খাওয়াটা ছেড়ে দিয়েছে, ওই জন্য ওর বাবা ওর জন্য আলাদা করে মাজন নিয়ে আসছে, মানে বাচ্চাদের জন্যই ওটা। আর ওইদিকে আমি কমপ্ল্যানটা ছেঁকে দিচ্ছি। আর হাতটা মানে কি বলতো, ফোঁসকাটা পড়েছে, তো গরম লাগলে আর কি বেশি কষ্ট হচ্ছে, ঠান্ডাতে এতে কিছু হচ্ছে না, কিন্তু গরম যখন ভাপ বা গরম কিছু লাগছে তখন বেশি ফোঁসকাটা আরও মানে জ্বলছে। আর আঙুলের ওপরে হয়েছে তো একটু শক্ত টাইপের হয়ে গেছে, যেমন ফোঁসকাগুলো একটু মানে তলতলে থাকে সেরকম নেই আর কি। যাই হোক, ওই নিয়েই কাজ করতে হচ্ছে, কিছু তো করার নেই। আর একটা এখানে তোমাদের সাথে কথা শেয়ার করি। দেখো আমার কাছে ফোনটা তো ছিল না, তো আমি সেইভাবে ভিডিও দিতে পারিনি, যেহেতু আমি ডেলি ভ্লগ দিই, সেই জন্য ভাবলাম একটা দিন মিস হয়ে যাবে, কিছু একটা তুলে ধরি তোমাদের সামনে। তো সেই জন্যই আজকে সকালেই ভিডিওটা করেছি আর সকালেই এডিট করে তোমাদেরকে দিয়েছি। তো সেই জন্যই বলছি, প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, ভিডিওটা দেখো, যেটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর কি বলতো, খঞ্জরিটা নিয়ে পড়েছে, মানে সকালবেলাতে আমি বলছি ব্রাশ করেছো একটু হাত রেখে দাও, ওই জন্য যেই ব্রাশে হাতটাই যে ব্রাশ ধরেছিল সেই হাতটা আর কি খঞ্জনিতে দেবে না, একটু বললে সত্যি কোনো কিছু খাওয়ালে না, একটা যদি বিস্কুটও খাওয়াই বা কোনো কিছু না, মা মুখটা ধুয়ে দাও, মা হাতটা ধুয়ে দাও, মানে খুব ভালো, আমার গুড গার্ল। যাই হোক, তো চলো এরপর ওকে কমপ্ল্যানটা খাইয়ে দেবো, একটু গরম রয়েছে তো। আর বললাম না ফোঁসকাটা লাগছে, দেখছো কেমন হয়ে গেছে ফোঁসকাটা। যাই হোক, এই নিয়ে কাজ চালাতে হবে, কিছু তো করার নেই, কেউ করার নেই যেহেতু। আর আমার সমস্ত ইউটিউবের বন্ধু ফ্যামিলি মেম্বার সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তোমাদেরও আমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, থাকবে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। অনেক নতুন বন্ধু আমার হয়েছে, তো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুই বললাম এই কারণেই, কারণ অনেক ভাই দাদা দিদি সবাই আছে, কিন্তু যেহেতু আমরা ইউটিউব ফ্যামিলি সবাই বন্ধু, সেই জন্যই বন্ধু বললাম। বাড়ি চুকি নেবে বলছে, নে বল, আমাকে বল, ঝগড়া কর দুজনে মিলে। এই রে যা, তাহলে কি হবে, কি করবি, আয় 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 কমপ্ল্যানটা খেয়ে নে, দাদা আসছে, আয়। বেশ এসো, তা দেখে নাও, তা দেখে নাও। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেইটা তোমাদেরকে বলবো, সেইটা তোমরা দেখবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, টাটা দি দাও সবাইকে, টাটা দি দাও, হামি দি দাও সবাইকে, হামি দি দাও।